পাচ্ছে না। দুপুর গড়িয়ে গেল, এইভাবে সারাদিন না খেয়ে কত কষ্ট, কত পরিশ্রমী আমাকে করতে হয়। তার উপর আবার ঠাকুর, ঠাকুর, এত দুঃখের মাঝে তুমি আমাকে এই রোগ কেন দিলে ঠাকুর? এই রোগ কেন তুমি আমাকে রোগ তো মানুষকে বিচার করে আসে না সরকার, রোগ তো মানুষকে বিচার করে আসে না। গো, তোমার আজ আসতে এত দেরি হলো কেন? আজ আজ আমার কাজের শেষ দিন সরকারি। কাজের শেষ দিন? হ্যাঁ, কাজের শেষ দিন। কাল থেকে আর সকালে উঠে আমাকে রিক্সা নিয়ে স্টেশনে প্যাসেঞ্জার ধরবার জন্য দৌড়াতে হবে না। একটা প্যাসেঞ্জারের জন্য স্টেশনে দাঁড়িয়ে পা করে তাকিয়ে থাকতে হবে না। কাল থেকে সকালে আমাকে বলতে হবে না, বাবু গো আমার রিক্সা একটা প্যাসেঞ্জার দাও। ও, তাহলে নিশ্চয়ই তুমি চাকরি পেয়েছো। বলো, দেখলে তো আমি তোমায় বলেছিলাম না, তুমি নিশ্চয়ই একটা চাকরি পাবে। দেখলে তো আমার কথাটা কেমন সত্যি হয়ে গেল। চাকরি আমি পাইনি সরকারি, আর চাকরি আমি কোনদিন পাবো না। আমার আশার মুকুল ধীরে ধীরে শুকিয়ে যাবে, গাছে কোনোদিন ফলও ধরবে না আর ফুলও ধরবে না। তবে আমার কাছ থেকে রিক্সাটা কেড়ে নেওয়া হয়েছে। আমি বেশি পয়সা রোজগার করতে পারি না বলে ওই রিক্সাওয়ালার মালিক আমার কাছ থেকে রিক্সাটা কেড়ে নিয়ে অন্য আর একজনকে দিয়েছে রিক্সাটা চালাবার জন্য। তাই বলে আমি কিন্তু ভেঙে পড়িনি সর্বাদি। কাল থেকে এই কলকাতা শহরে আমি মত বইব। আমার জীবনে চলার পথে মুঠো মুঠো কাঁটা ছড়ানো আছে। সেই কাঁটা ছড়ানো পথে আমাকে চলতে গিয়ে আমাকে যে ক্ষত বিক্ষত হতে হবে। তাই বলে আমি তো ভয়ে পিছিয়ে থাকতে পারি না সরকারি। আমি দেখবো ওই খেয়ালি বিধাতা আমাদের ভাগ্য নিয়ে আর কত খেলা খেলতে পারে। হে ভগবান, তোমার আঘাত যত কঠিনই হোক ঠাকুর, শুধু সহ্য করবার মতো শক্তি তুমি আমাকে না দাদা না, ভগবানকে তুমি দেখো না দাদা। ওই ভগবানকে আমাদের মতো কিছু মানুষ তাকে হত্যা করেছে। তাই ওই ভগবানের দ্বারে গিয়ে দাঁড়িয়ে হাজার মাথা ঠুকলেও আর কোনোদিন ভগবানের করুণা মিলবে না। কেমন আছিস তুই? বাবা কেমন আছে? আমার মা কেমন আছে? তোমরা বাড়ি থেকে আসার পর আমি তোমাদেরকে তন্ন তন্ন করে খুঁজেছি বৌদি। জানো, তোমাদের কোনো জায়গায় খুঁজে পাইনি। হঠাৎ রাস্তায় আমার দাদাকে দেখলাম রিক্সা টানতে, তাই দাদার পিছু নিয়ে আমি তোমাদের এখানে চলে এসেছি। ঠাকুরপো, বাবা কেমন আছে? বৌদি, মা খুব ভালো আছে। বাবার কত জিজ্ঞাসা করছো তো?
জানো বৌদি, তোমরা চলে আসার পর বাবার দিকে তাকাতে পারি না। মানুষ যদি অসুখে পড়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ালে সে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু তোমরা বাবার কাছে না তাকায় বাবার মুখের দিকে তাকাতে পারো না। মনে হয় আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। তাই বলছি তোমার বাড়ি ফিরে চলো। তোমাদের দেখলে হয়তো বাবা আমার নতুন করে বেঁচে উঠবে। একটিবারের জন্য বাড়ি ফিরে চলো। না, তার হয় না রে অরূপ, তার হয় না। ওরে অরূপ, আমি যে চোর, আমি যে কুলাঙ্গার। না দাদা না, তুমি চোর নও। ওই আকাশে ফাটিয়ে কেউ যদি চিৎকার করে বলে সে অরূপ চোর, আমি তা বিশ্বাস করবো। ওই ভগবান সে তাকে আমার সামনে দাঁড়িয়ে বলে এ তো দাদা চোর, আমি তাও বিশ্বাস করবো না। এ তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তবুও আমি ওই বাড়িতে ফিরে যেতে পারি না, আর যাবো না কোনোদিন। কারণ মা বলেছিল এই কুলাঙ্গারের মুখ কখনো দেখবে না। মা বলেছিল এই কুলাঙ্গার যতদিন ওই বাড়িতে থাকবে না আমার মা একটা জল স্পর্শ করবে না। তাই আমি ওই বাড়িতে ফিরে যেতে পারি না। তুই এখনই বাড়ি ফিরে যাও। হ্যাঁ, না দাদা না, তোমাদেরকে না নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। বাড়ি থেকে আসবার সময় আমি মাকে বলেছি এই বাড়িতে যদি কোনোদিন ফিরতেই হয় তবে দাদা বৌদিকে ছাড়া এই বাড়িতে ফিরবো না। যে সম্পত্তি আমার দাদা বৌদি ভোগ করতে পারেনি সেই সম্পত্তি আমার ভোগ করবার স্পৃহা নেই। দাদা বৌদিকে ছাড়া এই অনুপ আমি তোর দাদা, আমি তোর বড় ভাই। দাদা, আমি তোকে অনুরোধ করছি ভাই, তুই বাড়ি ফিরে যা। ওরে অনুপ, আজ আমি বাবার পাশে নেই, আর তোকেও যদি বাবা দেখতে না পায় তবে অসুস্থ মানুষটাকে আর বাঁচানো যাবে না। আমি তোর দাদা হয়ে তোর সামনে হাত জোড় করে বসে রইলাম ভাই। আমার কথা অনন্ত বসতে পারে। তুই যা না, যা বাবার পাশে যা। ওরে বাবাকে আর বাঁচানো যাবে না তুই না গেলে। বেশ, তোমার কথার অবাধ্য জীবনে কোনোদিন হয়নি, আর আজও হব না। সারাটা জীবন তোমার কথা বেদ বাক্যের মতো মেনে চলেছি। তাই আজ তোমার আদেশ মাথায় নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। শুধু যাওয়ার আগে অনেক ছোটবেলায় আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ। সারাটা দিন তোমার কানে উঠে গোড়া গোড়া খেলে বেরিয়েছি। তাই যাওয়ার সময় শুধু একটি সেই মানুষটার পায়ের ধুলো নিতে এদিকে তোমরা আমাকে বঞ্চিত করো। দাদা গো, আমি যে সব সহ্য করতে পারি, কিন্তু আমার দাদা বৌদির চোখের চোখ আমি সহ্য করতে পারি না। জীবনে তোমার কাছে আমার জন্য আমি কিছুই চাইনি ঠাকুর।
হাতে পেটে ভিক্ষা চাইছে দয়া, তুমি ওর দীর্ঘায়ু করো। ভাই আমার বৌদি, ঠাকুরপো, আমি চলে যাচ্ছি বৌদি, শুধু আমাকে ক্ষমা করে দিও। তোমাদের চোখের জল আমি আর সহ্য করতে পারি না। তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখন কত কথা আমি তোমাকে বলেছিলাম, শুধু তোমাকে আমার বৌদি হিসেবে কোনোদিন ভাবিনি। ঠাকুরপো, আমি মনে করেছিলাম তুমি আমার বৌদি গো, তুমি আমার মা, তুমি আমার বৌদি গো, তুমি আমার মা। সর্বদে চলে যা, পিতা মায়া বাড়িয়ে কোনো লাভ হবে না। কেন কেন সর্বদে তুমি 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 আবার চলে যাচ্ছ? তুমি আমাদের কাছে তোমার মুখ থেকে তোমার মুখ থেকে রক্ত পাচ্ছি কেন? তোমার মুখ থেকে রক্ত পাচ্ছি কেন? কিছু নয়, কিছু নয়, কিছু নয়। হ্যাঁ গো, তুমি হাত মুখে জল দেবে চলো, একটু কিছু মুখে দেবে চলো। ও কিছু নয়, তুমি ভেবো না গো, তুমি ভেবো না, ও কিছু তুমি আছো না মরেছ? তুমি কি দেখতে পাচ্ছ না আমার সর্বারের মুখ থেকে রক্ত ঝরছে? সর্বারের এত বড় লোক কখন তো আমাকে বলেনি। তবে কি আমার সর্বারে আমার কাছে চলে যাবে, চলে যাবে?
না, আমি আমি আমার স্ত্রীকে মরতে দেব না, আমি আমার স্ত্রীকে মরতে দেব না। যেমন করে হোক আমি পয়সা রোজগার করে এনে আমার স্ত্রীকে আমি ডাক্তার দেখাবো, ওর মুখে এক গুঁড়ো ওষুধ তুলে দেব। কুলিয়াছে কুলিয়াছে নাকি? পয়সা তো খা, আমার পয়সা লাগবে, যেমন করে হোক আমার পয়সা লাগবে, আমি মরবো। হ্যাঁ বাবু, বলুন না বাবু, ওই মালগুলো কোথায় নিয়ে যেতে হবে বলুন না বাবু। হ্যাঁ পারবি তো? অবশ্যই পারবো বাবু, তোর শরীরের যে অবস্থা, ব্যবসা থাকাতে পারবি? পারবো বাবু পারবো। আমার যে পয়সার বড় দরকার বাবু, বিশ্বাস করুন আমার স্ত্রীর বড় কঠিন অসুখ, আমি আমার অকর্মণ্য স্বামী, পয়সার তো দরকার, কিন্তু পারবি তো? আমার স্ত্রীর মুখে এক ফোঁটা ওষুধ আমি তুলে দিতে পারছি না পারছি তার পেটে এক মুঠো অন্ন দিতে, না পারছি এক কালার বারো শাড়ি দিতে। আমার মতো অকর্মণ্য স্বামী আর কি বা করতে পারে বলতে পারেন বাবু? আপনার দেখি, যদি না পারিস, তাহলে তোরা যে কি করবো তুই ভেবেও পাচ্ছি না। আমার মাথায় আজ সারাটা জীবন ধরে ন্যায় নিষ্ঠার সঙ্গে চলেছি, মায়ের কাছে চোর অপবাদ পেয়েছি, স্ত্রীর হাত ধরে পথে বেরিয়েছি, গরিবের মেয়ে আর মাকে পুত্রবধূ হিসাবে কোনোদিন মেনে নিতে পারে। আজ আমার সেই স্ত্রীর মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ঝরছে, শুধু তাকে বাঁচাবার জন্যে আমাকে এই মন করতে হচ্ছে। এটাই তো আমার নদী, এটাই আমার ভাগ্য। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত কারো জীবন ছিঁড়ে গেলে আসবে আমার মতো এত সুখী
কাছে করে মরে বেদনা কুসুমগুলো আমার মনটা তো সুখী বলেছিলাম না বলেছিলাম পারবি না সব দেখি অন্য গুলি পাওয়া যায় কিনা গুলি আছে নাকি গুলি রক্ত পারলাম না জার্মানি তোমার মুখে এক ফুটা ওষুধ আমি দিতে পারলাম না আমি তো এমন ধর্মার্থ স্বামী তোমার জন্য এক পুরো ওষুধের ব্যবস্থা করতে পারলাম না তাই বলে আমি থেমে থাকবো না অসুস্থ শরীর বলে রিক্সা টানা কেড়ে দিল অসুস্থ শরীর বলে আমার মাথা থেকে মন নামিয়ে দিল তাহলে আমি কেমন করে আমার স্ত্রীকে আমি বাঁচাবো পেয়েছি আমি স্টেশনে মায়েদের কাছে বাবাদের কাছে হাত মধ্যে ভিক্ষা করবো বাবুরা মায়েরা আমি এমনই করবো স্বামী আমার স্ত্রীর জন্য একটা ওষুধ আমি কিনতে পারছি না দয়া করুন মায়েরা আমাকে কিছু ভিক্ষা দিন আমার সর্বাধিক কিছু আমার বাঁচাতে হবে আমার এছাড়া যে আর কোনো বিকল্প পথ নেই বিশ্বাস করুন এই ভিক্ষা ছাড়া টাকা আমি পেটে খাবো না আমার স্ত্রীর জন্য আমি একটু ওষুধ কিনবো বাবুরা আমাকে কিছু ভিক্ষা দিন বাবুরা আমাকে কিছু ভিক্ষা দিন আমি পথের পথিক হয়ে তপ্ত বালু পথে দয়াল কত মাথা খুলে কেঁদেছি আমি পিপাসায় জল শুধু পিপাসায় জল ও বাবু গো বাবু কি পয়সা দাও গো বাবু একটি পয়সা
তোকে খোদার জ্বালা ও বাবু একটু পয়সা দাও একটু পয়সা দাও গো মাগো একটু পয়সা দাও ও মাগো একটু পয়সা দাও আমার স্ত্রী বড় অসুখ আমি আমার গর্ভজাত স্বামী আমার স্ত্রীর মনে একটা ওষুধ তুলে দিতে পারছি না আপনাদের সামনে আমি হাত তুলে দিতে পারছি এই গরিব অসহায় গাড়ি দিয়ে একটু দয়া করবো পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও চোখের জলে বুক ভেসে যায় চোখের জলে বুক ভেসে যায় পেটে বড় খোদা বাবু একটি পয়সা একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও তোমরাই আমার মা বাবা তোমরাই আমার মা বাবা মুখে পাতে যাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও আমাকে কিছু ভিক্ষা দেবে সবাই আমাকে কিছু কিছু ভিক্ষা দেবে বিশ্বাস করুন আমার স্ত্রীর মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে আমি তার এমনই অকর্মণ স্বামী যে তার মুখে ওষুধ তুলে দেবার মতো সমস্ত বিশ্বাস করুন এই ভিক্ষা করা টাকা আমি কেটে খাবো না আমার স্ত্রীর জন্য আমি একটু ওষুধ কিনবো দয়া করুন বাবুরা দয়া করুন মায়েরা দিনটা আমাকে কিছু ভিক্ষা
হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই হয়তো মুষল ধারায় বৃষ্টি নামবে। এখন আমি কি করবো, কোথায় যাবো? ওই তো একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়ির বারান্দায় আমি কিছুক্ষণ একটু আশ্রয় নিই। ইস, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটু বসি, বৃষ্টি কমে গেলে তারপরে অন্য গ্রামে গিয়ে আমি ভিক্ষা করবো, অন্য গ্রামে গিয়ে আমি ভিক্ষা করবো। আমাকে ভিক্ষা করে আমার স্ত্রীর মুখে এক ফোঁটা ওষুধ তুলে দিতে হবে, যেমন করে হোক আমার স্ত্রীকে যেমন বাঁচাতে হবে। হে দয়া, আমি তোমার এমনই হতভাগ্য সন্তান, আমার স্ত্রীর জন্য আমি কিছুই করতে পারলাম না। আমার সব বাড়িকে তুমি বাঁচিয়ে দাও। কে কে তুই? আমি একজন ভিখারি বাবু। ছেলেটিকে ভিক্ষা করে কত পয়সা পাবো কত টাকা? বাবু, বাবু, বাবু বিশ্বাস করুন, চুরি করেছিস? না বাবু, এত টাকা পেলি কোথায়? ও বাবু, আমি স্টেশনে এই মায়েদের কাছে বাবাদের কাছে হাত পেতে ভিক্ষা করেছি। এত টাকা? বাবু, বাবু, নেবেন না, নেবেন না বাবু, বাবু টাকাগুলো নেবেন না, আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। বাবু, 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 রক্ত, রক্ত, ওদিকে আমার স্ত্রীর মুখ থেকে জলকে জলকে রক্ত, এদিকে আমার কবর পেটে অজরে ঝরছে রক্ত। আজ আমরা স্বামী স্ত্রী দুজনে রক্তের হরি খেলায় মেতে আছি। পারলাম না, পারলাম না, পারলাম না, তোমাকে আমি বাঁচাতে পারলাম না। হে নিষ্ঠুর বিধাতা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা।